ও আমার বান্দারা তোমরা আমারে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। মরিদান বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও আবু ইসহাক আল্লাহর ওলি, আমাদের কি অপরাধ? মালানা, কি হলো আমাদের? মালানা নাদউ, কি হলো আমাদের? আমরা দোয়া করতেই থাকি ফালা ইউস্তাজাবু লানা, আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। কবুল না হওয়ার কারণটা কি যদি আপনি একটু বলতেন? ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিলেন, হ্যাঁ কারণ আছে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, কারণ তোমাদের এই কলবটা, তোমাদের এই অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। তোমাদের অন্তর 10টা রোগের কারণে মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে? 10টা রোগের কারণে অন্তর মারা গেছে। হক্কানি পীরেরা অন্তরের চিকিৎসা করে, ঠিক না ঠিক? তাজকিয়ার মাধ্যমে অন্তরের চিকিৎসা করে, সবকের মাধ্যমে অন্তরের চিকিৎসা করে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তোমাদের অন্তরে 10টা রোগ হয়েছে, রোগের কারণে তোমাদের দোয়া কবুল হয় না। এই 10টা রোগের কথা বলছি না, সিরিয়াল নাম্বার 9 নম্বর রোগের কথা শুধু বলছি। 9 নম্বর রোগের নাম হইল ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা সকালবেলা ঘুম থেকে জেগে তোমরা দামপাড়া বাজারে চলে আসো। এটা বস্ত্রের কথা, দামপাড়া দিয়ে বোঝাইলাম। তোমরা সকালবেলা ঘুম থেকে জেগে দামপাড়া বাজারে চলে এসো। বাজারে এসে তোমরা শাগালতুম ফি উয়ুবিন নাস, মানুষের উয়ুব, মানুষের দোষ ত্রুটি বর্ণনার মধ্যে ব্যস্ত হয়ে যাও। চাষতলে বসে বসে বলো, ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, সভাপতি ভালো না, সেক্রেটারি ভালো না, মুখে খারাপ, তুমুকে খারাপ। ঘুম থেকে জাগার পরে তোমরা মানুষের দোষের মধ্যে ব্যস্ত হয়ে যাও। ও তারাকতুম উয়ুবাকুম, নিজেদের দোষকে তোমরা ভুলে যাও। তোমার মধ্যে যে এতগুলো অন্যায় আছে, এতগুলো ভুল আছে, সেগুলো তোমার মনে থাকে না। অন্যান্য মানুষ কারা কি ভুল করছে সেগুলো তোমার বড় মনে থাকে। ঘুম থেকে জাগার পরে তুমি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকো তোমরা। এটাই হলো তোমাদের 9 নম্বর রোগ। আর এই গীবত নামের রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। কোন গীবত করন না, ছাইরা দেওয়ান। আপনারা তো মনে করবেন হুজুর এটা কোনো ওয়াজ হইলো? গীবত এটা ছাড়া কি চলন যা? সকালবেলা চা খাইতে বসলে চায়ের আড্ডাটা তো মানে 2-1 জনের গীবত না করলে আড্ডাটাই তো জমে না, ঠিক না বেঠিক? 2-4-10 জনের দোষ না বললে কি আড্ডা জমে? আর ইদানিং দেখছি মাহফিলের মধ্যে কিছু কিছু আমাদের ভাই বন্ধুরা আছে, এরা যদি 2-4-5টা দোষ না বলতে পারে, 2-4 জন হুজুরের সমালোচনা না করতে পারে, হেবেটার ওয়াজ দেওয়া জমে না। আছে না আমার কিছু ভাইরা? আমি অনুরোধ করি ভাইদেরকে, বলি ভাই দরকার নাই, চলেন আপনিও ছাইরা দেন, আমিও ছাইরা দেই। দোষ ত্রুটি বলার দরকার নাই, আমিও ভুলের উঠবে না, তুমিও ভাই ভুলের উঠবে না। 2 জনে মিলে মাঝে মধ্যে চাষটলে বসে বসে দোষ নিয়ে আলোচনা করে শুধরাইলাই নিজেরা। অযথা আলোচনা করে ঈমান নষ্ট করার দরকার নাই অগুছরে, ঠিক না বেটে? আমি কি খারাপ কিছু বলতেছি? গীবত আসেনি সমাজে। মনে রাখবেন, আপনার নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, সব শেষ এই গীবতের কারণে। আর যে দোয়া ধরছিলেন এইভাবে মনে মনে ভাবছিলেন এবার মনে হয় আমার সব দোয়া কবুল হয়ে যাবে, কারণ হজটা মাত্র করে আসছি, আমার দোয়া মনে হয় সব কবুল। আল্লাহ রাসূল কয় না, গীবতের চিহ্ন আছে, কবুল হইতো না, কবুল হইতো না। গীবত করা ভয়ানক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্না
ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিছে? এই যে ঈমানদার কারা, এটি সবটি ঈমানদার। ঈমান আনছেন না আপনারা? আপনাদের কি ডাক দিছে? আমাদের কি ডাক দিছে? হে ঈমানদারগণ, এই যে তা নিব বাচ্চা থাকো। কাসীরাম মিনাজ জন, জন বুঝেন নেই, খারাপ ধারণা করা। অধিক পরিমাণ খারাপ ধারণা করা থেকে বাচ্চা থাকো। মানুষের প্রতি খারাপ ধারণা করো না। আমি বালা, হ্যাঁ মনে হয় খারাপ, আল্লাহ এটা নিষেধ করছে। ইন্না বাদাজ জন্নি ইসমুন, কোন কোন ধারণা গুনাহের কারণ। আপনি ধারণা করছেন যে সে খারাপ, কিন্তু সে খারাপ নাও হতে পারে, এটা আপনার গুনাহের কারণ। ঠিক আছে না? ওয়ালা তাজাসসু, তোমরা ক্ষতি করার জন্য একজন আরেকজনের পিছনে লাগা থাকো না। এটা আছে নিও দেখি হেরে হেরে সাইজ করে লাগবে, এর ক্ষতি করণে লাগবো, নাইলে সামনে আমি নেতা অমুকি ভাবে এর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিতে হইব। হ্যাঁ, এর পিছনে লাগা থাকতে হইব। গিয়ে হঠাৎ করে দেখবেন যে তার বিরুদ্ধে লাগাই দিয়েছে এক জায়গায় এক মামলা, এমন পেছে পালাইছে, এই মামলার পেছে পুরো টাকা পয়সা সব শেষ, আর নেতা হইতে পারবে না। যিনি লাগাইছেন উনি নেতা হয়ে যাবেন। পিছনে লাইগে একজন আরেকজনের ক্ষতি করে কি করে না? আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের পিছনে লাগা থাইকো না, জাসুসি করিও না, তার দুষ্টুটি খালি খোঁজার জন্য তার পিছনে লাগা থাইকো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমাদের একজন আরেকজনের গীবত যাতে না করে। আল্লাহ বলছে গীবত করিও না। কি করিও না? কারণ গীবত করা মানে আল্লাহ নিজে বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন এই তোমাদের এমন কেউ আছেনি, এমন কেউ তোমাদের মধ্যে আছেনি যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ বলতেছে আছে কেউ যে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ নিজে উত্তর দিতেছেন যে না, এমন একজন মানুষকেও পাওয়া যাবে না যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে সে পছন্দ করে। যেহেতু মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে না, আল্লাহ বলেন তোমরা যেহেতু এটা করবে না, অতএব কারণে তোমরা গীবত করিও না। কারণ গীবত করা মানেই হলো মৃত মানুষের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা মানে কার গোশত খাওয়া? ভাইয়ের গোশত খাওয়া। তাইলে এটা করণ লাগবো না ছাড়ন লাগবো? গীবত করলে ইবাদত ধ্বংস হয়ে যায় কি যায় না? আচ্ছা বলেন, আমাদের দোয়া কবুল হয় না কয়টা রোগের কারণে? 9 নম্বর রোগের নাম কি? 9 নম্বর রোগের নাম কি? আবারও বলেন, 9 নম্বর রোগের নাম কি? আজকে থেকে সারা যাবে? হ্যাঁ, আল্লাহর সাক্ষী রেখে আজ থেকে ছেড়ে দেন। একজনের গীবত আমরা করব না, কারো সমালোচনা করব না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কেন, কারো সমালোচনা আমরা করব না। যদি কেউ দোষ বলে থাকে, করে থাকে, শুধরানোর উদ্দেশ্যে আপোষে সুন্দরভাবে তার কাছে বসে অত্যন্ত আদবের সহিত, বিনয়ের সহিত বলবেন ভাই তুমি কিছু মনে না করলে একটি বিষয় আমি তোমাকে বলে দিতাম। এইভাবে বলে তার দুষ্টতারে বলে দেন ভাই আমারে মাইন্ড করবা না, আমি শুধরানোর জন্য বলছি, ভাই আমাকে মাইন্ড করবা না, আমাকে ক্ষমা করে দিও। ঠিক এইভাবে ভুলটা শুধরিয়ে দিবেন আপনি। কাউকে খাটো করার জন্য তার অগোচরে দোষ বলা মানেই হলো কবিরা গুনাহ করা। বুঝাইতে পারছি? ব্যবসা কয়টা মনে আছে? দেখা যায় 1 নম্বর কিসের ব্যবসা? হ্যাঁ, সূরা ইখলাস 3 বার পড়লে ব্যবসাটা কেমন হয়? 1 খতমের নেকি হয়। আর সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। এটা বোঝানোর জন্য ইমামের এখানে গেছিলাম না? ইমাম সাহেব ফজরের নামাজের সময়ও সূরা ইখলাস পড়ে, মাগরিবেও পড়ে, ইশার নামাজেও পড়ে। মুসল্লিরা মোটামুটি একটু ভিতরে ভিতরে বিরক্ত, তারপরেও ইমামের বিরুদ্ধে কোনো সমালোচনা নাই। ইমাম সাহেবকে একদিন নিবেদনের সুরে, আবেদনের সুরে বললেন, হযরতজি আপনার কোরআন তিলাওয়াত তো অনেক মজার, সূরা ইখলাস শুধু তিলাওয়াত করেন, হ্যাঁ আপনি অন্যান্য সূরাও যদি একটু তিলাওয়াত করতেন আমরা শুনতাম। ইমাম সাহেবের রেসপন্সটা ভালো হয় নাই। তার মানে উনি এই সূরা ছাড়া অন্য সূরা তিলাওয়াত করবেন কি করবেন না, এই মর্মে তিনি কমিটমেন্ট করেন নাই। শেষ পর্যন্ত তারা চিন্তা করলেন যেখানে গেলে নালিশ করলে কাজ হবে সেখানে যায়। গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ অভিযোগ না, একটা আবেদন নিয়ে আসছি। কি আবেদন? আপনি যে আমাদের ইমাম সাহেবকে দিয়েছেন, অনেক ভালো মানুষ ইমাম সাহেব, আমি আগেই বলছি যে বোঝানোর জন্য কথা একটু বাড়িয়ে বলি আমরা অনেক সময়, হাদিসের এবারও ঢুবহু এরকম না, কিন্তু মূল মিনিংটা আপনার এর ভিতরে চলে আসছে। বাংলা ভাষায় আরবিটা বোঝানোর জন্য একটু বাড়িয়ে বলি আর কি। আমরা হযরত মানে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যে আপনি যে ইমাম দিলেন, এই ইমাম সাহেব তো শুধু সূরা ইখলাস পড়ে, আপনি যদি বলে দিতেন উনি অন্যান্য সূরাও পড়তেন, আমরা শুনতাম, শিখতাম। আল্লাহ রাসূল বিষয়টা স্বাভাবিক মনে করে তাকে ডাক দিলেন, ইমাম সাহেব
ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তুমি ইমামতি ঠিকঠাক মতো করতেছো? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ করতেছি। সূরা ইখলাস মনে হয় প্রতিদিনই পড়ো? জি ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন পড়ি। বড় খুশি, এটার কথা শুনে বড় খুশি, প্রতিদিন পড়ি। আচ্ছা মাঝে মধ্যে কি অন্য সূরা পড়তে পারো না? হ্যাঁ পড়তে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ আজকে এই বিষয়টা আপনি কেন বললেন? মনে হয় মুসল্লিগণ এসে আপনার কাছে কিছু বলছেন। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তুমি অন্য সূরা পড়বা। এবার ইমাম সাহেব উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ বুঝছি, আমি পরিষ্কার কথা জানিয়ে দিতে চাই আপনার সামনে, আমি ইমামতিটা ছেড়ে দিতে রাজি, কিন্তু সূরা ইখলাস ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল বলেন ঘটনা কি? তুমি এই সূরা ছাড়বা না, কারণ কি? তোমাকে ছাড়ার জন্য বলা হয় নাই, মাঝে মধ্যে পড়বা, মাঝে মধ্যে অন্য সূরা পড়বা, সেটাই তো কথা। ইয়া রাসূলুল্লাহ আমি এটা ছাড়া পারবো না, ইমামতি ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি এটা ছাড়া পারবো না। আল্লাহ রাসূল বলেন ঘটনা কি? ঘটনা হইলো ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি এই সূরাটিকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি এই সূরাটিকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন এই সূরাটিকে ভালোবাসো কারণ কি? এটার এত ভালোবাসো, এটার পিছনে কারণ কি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কারণ আছে তো। কারণটা হলো লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটির মধ্যে দয়াময় আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয় দেওয়া আছে। এই ছোট্ট সূরাটি ছোট্ট, কিন্তু আমার আল্লাহর পুরোটা পরিচয় এই সূরার মধ্যে দেওয়া আছে। আমার রহমান আল্লাহ, যিনি রহমান যিনি রহিম, তার পরিচয় দেওয়া আছে এই সূরার মধ্যে। এই কারণে আমি সূরাটির ভালোবাসি। আল্লাহর পরিচয় আসেনি সূরাটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী তুমি বলে দাও তিনি আল্লাহ এক। আল্লাহ কি? নাকি আল্লাহর কোন শরীক আছে? হ্যাঁ শরীক মানেন আপনারা? আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ, আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ। এমন কথাও আমাদের কোন ভাইরা বলে। এদের সাথে কোনো ঝগড়া নাই, এদেরকে বুঝাইতে হবে। তারা বুঝে না, তারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তারাও কারো কাছ থেকে শুনে শুনে এই কথাগুলো বলছে। আমার বন্ধু যারা আছে আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ, আল্লাহ আর ওলির মধ্যে কোনো পার্থক্য করতে চায় না, যে ওলি আল্লাহ ওই আল্লাহ। অনেকে এরকম বিশ্বাস করে যে পীর সাহেব ওনারে ধরলে আর কোনো দরকার নাই, উনি বেহেশতে নিয়ে যাবে গা। এই বিশ্বাসটা যার অন্তরে আছে তাকে আমরা বলবো ভাই আসেন একসাথে বসে একটু কোরআন হাদিস অনুযায়ী আপনার সাথে ধর্ম নিয়ে আলোচনা করি। ভাই আমার আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। তার মানে হলো আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আমার আল্লাহর কোনো বাপ মাও নাই। আছে? হ্যাঁ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। এখানে আমার আল্লাহর পরিচয় দেওয়া আসেনি? নবী বলেন সাহাবী তুমি এই সূরাটিকে ভালোবাসো কারণ কি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি এই সূরাটিকে ভালোবাসি। এই সূরাটিকে ভালোবাসার পিছনে কারণ আছে, লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটির মধ্যে দয়াময় আল্লাহর পরিচয় দেওয়া আছে। রাসূল বলেন সাহাবী তুমি সত্যি সূরাটিকে ভালোবাসো, একটি কথা তুমি মনে রাখবা আজকে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসাই তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের ব্যবসাটার মধ্যে কোনো লাভ আছে, লস আছে না লাভই লাভ? হ্যাঁ ব্যবসা কয়টা? এক নম্বর কোরআনের ব্যবসা, এক নম্বর কি? তিলাওয়াতের মাধ্যমে। অনেকে বলে যে কোরআন শরীফ অর্থ না বুঝা তিলাওয়াত করলে কোনো লাভ নাই। আমার এই ভাইকেও বলি ভাই অর্থ বুঝা তিলাওয়াত করা ভালো, অর্থ বুঝা ভালো, কিন্তু অর্থ বুঝা ছাড়া তিলাওয়াতে যে লাভ নাই, বড় ভাই এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। আমি বড় ভাই বলে বলছি, সমালোচনার অর্থে বলছি না। কোরআন শরীফ বুঝা পড়লে অনেক ভালো, বুঝা পড়া দরকার, বুঝা দরকার। তবে কেউ যদি না বুঝেও তিলাওয়াত করে, 3 বার তিলাওয়াত করলে সূরা ইখলাস 1 খতমের নেকি সে পাবেই। এবং যদি কেউ 1 থেকে 1.5 মিনিটে আয়াত সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে, সে তাহাজ্জুদের নেকি পাবে। এটাও সত্য। এটা বুঝা পড়া এতটা জরুরি।
বুঝলে অনেক ভালো। অসুবিধা নাই। আরে আমি তো শুরুই করছি আজকে, আর কোনো মাহফিল নাই, কোনো তাড়াহুড়া আছে আমার, যতক্ষণ কইবেন ততক্ষণ ইনশাআল্লাহ, সমস্যা নাই। ব্যবসা করা, হ্যাঁ 1 নম্বর কি এর ব্যবসা? ব্যবসাটি মোটামুটি লাভ না লস? হ্যাঁ। আরেকটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যবসা আরেকটা লাগায় দিই। আমার ভাই নিকলি শহরে বাড়ি আছে না? করছেন না? করার ইচ্ছা আছে না? কিশোরগঞ্জ আছে, আমি চিনি, কিশোরগঞ্জ আছে, কিশোরগঞ্জ বাড়ি আছে। চেয়ারম্যান ভাই এবার চিন্তা মাঝে মাঝে এরকম চিন্তা ঢুকতে পারে না যে কিশোরগঞ্জ যেহেতু আছে, ঢাকা ঢুকা যায়, একটা ঢাকা একটা বাড়ি হইলে মন্দ আছে না এরকম? এটা কি ভাইয়েরও আমার আছে না? হ্যাঁ, আমিও নরসিংদী শহরে বাড়ি করছি। আচ্ছা, বাড়ি বেশি বেশি হোক কেডা না চায়, ব্যবসা বাণিজ্য কইরা একটা টার্গেট থাকে শহরে একটা বাড়ি করবো, ঠিক না বেঠিক? তো দেখেন বাড়িটা আপনার একটা বাড়ির ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের ব্যবসা করবে, মাত্র 10 বার সূরা ইখলাসকে তিলাওয়াত করবে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ নিজে তাকে তার জন্য জান্নাতে একটা বড় বাড়ি বানিয়ে দিবেন। কয়বার পড়লে? ব্যবসাটা কেমন? সারা জীবন ব্যবসা করে কিশোরগঞ্জ শহরে অনেকে একটা বাড়ি বানায় তারে না, ঠিক আছে না? পারে না, অনেক কষ্ট। তো আপনার বাড়ি বানানোটাই ব্যবসার টার্গেট। তো আমি তো এমন ব্যবসা দিতেছি, কিশোরগঞ্জ শহরে বাড়ি হোক আর না হোক জান্নাতে হইব। সুবহানাল্লাহ বলেন। কয়বার তিলাওয়াত করলে? কয়বার 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি। এবার আপনারা আমারে পেজ ধরবেন, হুজুর এবার ধরছি, এতক্ষণ পণ্ডিতি করছেন, এবার ঠিকমতো ধরছি হুজুর। 10 বার তিলাওয়াত করলে যদি একটা বাড়ি হয়, বেশি পড়লে তো আরো বেশি বাড়ি হবে, এটাই স্বাভাবিক। ফাকামা ওমর ইবনুল খাত্তাব ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ইদা ইস্তাকসারতু, আমি যদি বেশি সূরা ইখলাস পড়ি, 10 বারের জায়গায় 20 বার পড়ি। দমপাড়া ইউনিয়ন ইমাম উলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন সম্মানিত সভাপতি, নিকলি উপজেলা ইমাম উলামা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা দেলোয়ার হোসেন কাসেমী দামাত বারাকাতুহুম, সহসভাপতি নিকলি উপজেলা ইমাম উলামা পরিষদের সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাহ মুফতি আব্দুল মুক্তাদির কাসেমী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে এতক্ষণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাতিলের আতঙ্ক, তরুণ প্রজন্মের একজন বলিষ্ঠ আলোচক হযরতুল আল্লাহ মুফতি রিজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম। মাহফিল পরিচালনায় আছেন আমার প্রিয় ভাই মুফতি মিজানুর রহমান এবং মাওলানা ইনামুল হক খুরশিদি দামাত বারাকাতুহুমা। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করছেন পর্দাশীল মা ও বোনেরা, সুন্দর পরিবেশে আজকের আয়োজন, নানান প্রতিকূলতা ডিঙ্গিয়ে আজকে মূলত আয়োজন। গতকালও সম্ভাবনা খুব কম ছিল যে মাহফিলটা হবে, তো আজকে পরিবেশটা ভালো পেয়েছি আমরা, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র আল কোরআনুল কারীম থেকে অত্যন্ত পরিচিত একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, প্রথম মনে হবে সিরতের উপরে কিছুই বলা হচ্ছে না, কিন্তু আলোচনার বিষয়টা যখন মূল বিষয়টা সামনে পেশ হবে তখন আমরা সকলেই বুঝতে পারবো যে আসলে সিরতের উপরে আলোচনা হয়েছে।
পবিত্র আল কুরআনুল কারীমের আয়াতে মহান রব্বুল আলামিন তিনটা বিশেষ ব্যবসা নিয়ে কথা বলেছেন। ব্যবসা বুঝেন তো? আমরা বলি তিজারাত। বিষয়টা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকের এই প্রেক্ষাপটকে সামনে রেখে এই প্রেক্ষাপটে কিছু নির্দেশনার আলোকে এই বিষয়টা আবারও উপস্থাপন করার মনস্থির করেছি বিদায় বলছি। ব্যবসা তো আমরা মোটামুটি অনেকেই কম বেশ করি না? আর নিকলি এলাকার বিশেষ করে দামপাড়ার মানুষ বেশিরভাগ ব্যবসায়ী, তারা ব্যবসা করেন। আমাদের এই পার্থিব এই যে ব্যবসাটা আমরা করি, এই ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? ব্যবসা মানে লাভ লস উভয়টাই মেনে নিতে হবে। আল কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন যে ব্যবসাটার কথা বলেছেন, এই আয়াতে তিনটা ব্যবসা, বিশেষত ওই তিনটা ব্যবসার মধ্যে কোনো লস নাই, কখনো কোনো লস হবে না। তার মানে এটার মধ্যে শুধু লাভ লাভ আর লাভ। এমন তিনটা ব্যবসা, যে তিনটা ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ। তাহলে কি ওই তিনটা ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা নেওয়ার দরকার আছে বলে মনে হয়? হ্যাঁ, যে তিন ব্যবসায় কোনো লস নাই, শুরু করবেন লাভ, এটাতে কোনো লস নাই। লাভও 1-2 টাকার লাভ না, অনেক বেশি লাভ। ইয়ারজুনা তিজারা, ইয়ারজুনা তিজারা। তিজারা বুঝেন তো? ব্যবসা, যে তারা এমন ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ আর লাভ। লাভজনক তিনটা ব্যবসা প্রতিটা মানুষের জেনে রাখা দরকার, এবং আজকে এই মজলিস থেকে জানবো এবং ব্যবসা শুরু করে দেব। আপনাদের কি সাহস আছেনি যে এখান থেকে ব্যবসাটা শুরু করে দেওয়া? বলতে পারেন হুজুর পুঁজি নাই, পুঁজিটা যদি আমি দিয়ে দেই সমস্যা হবে না তো? পুঁজি দিয়ে দিব? ভাইজানে বলছে সমস্যা নাই, সমস্যা নাই, বরং অসুবিধা নাই, বরং শুধু সুবিধা আর সুবিধা। এখান থেকে পুঁজিটাও দিয়ে দেওয়া হবে, ব্যবসা শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিনটা ব্যবসা সম্পর্কে আমি আলোচনা করব। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন যারা এই তিনটা ব্যবসা করবে কোনো লস হবে না। বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিয়ে পরে অনুবাদটা করি। আলেমরা তো বুঝেই ফেলছে। আমরা মুসলমান, নামাজ পড়ি কি পড়ি না? কিন্তু কয়জন মুসলমান আছি যে আমরা নিয়মিত তাহাজ্জুদ পড়ি? অথচ আমার নবীর জীবনে তাহাজ্জুদ মিস ছিল না, ঠিক না বেটি? তিনি তাহাজ্জুদ পড়তেন। নবীর সিরত নিয়ে তো আলোচনা করব। আমার নবী তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? পড়তেন। আমি আর আপনি সব সময় পড়তে পারি না। আল্লাহর নবীকে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা أن يبعثك ربك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ,
ও নবী, রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ পড়ার একটা নির্দেশ আল্লাহ নবীকে দিয়েছেন, সেই নির্দেশটা আমাদের প্রতিও। আর তাহাজ্জুদ পড়লে দুনিয়াতেও সম্মানিত হওয়া যায়, মহান আল্লাহর দরবারেও বিশেষ সম্মান অর্জন করা যায়। আর বুজুর্গানে দিনের বক্তব্য হলো তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আমার নবী তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? আপনি যদি যেই ব্যবসাগুলোর কথা আমি বলছি এগুলো যদি করতে পারেন, আর কোনো কারণে যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারলেন না, সকালবেলা ফজরের নামাজের পর চিন্তা করলেন তাহাজ্জুদটা পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারলাম না, তো আপনি ব্যবসাটা শুরু করবেন 1 থেকে 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট ব্যবসা করবেন, সারা রাত জেগে ইবাদত করার নেকি পাবেন, তাহাজ্জুদের পুরোপুরি নেকি আপনি সকালবেলা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ব্যবসাটাই লাভ না লস? সকালবেলা 1-1.5 মিনিট এই ব্যবসাটা করে ফেলবেন। তাহাজ্জুদ পড়ার ইচ্ছা ছিল, উঠতে পারেন নাই, রাত্র 12টা বাজে আপনি ঘুমাইতে গেছেন, আপনি ফজরের আজানের সময় উঠছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আপনি ব্যবসাটা করবেন। কিভাবে করবেন আল্লাহ রাসূল বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। অনেক লম্বা তিলাওয়াত হয়ে গেছে না বাবা? আজ থেকে 2টা আয়াত শিখে ফেলবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ তাহাজ্জুদ পড়তে পারলো না কোনো কারণে, সে যদি মনে হওয়ার পর যে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, সূরা বাকারার এই শেষ 2টা আয়াত একবার তিলাওয়াত করে পুরা তাহাজ্জুদের নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। ব্যবসাটা কেমন হইলো? কয় কোটি টাকা লাগে এই ব্যবসাটা করতে, তাহাজ্জুদের নেকি কামাই করতে? কয় কোটি লাগে বলেন? লাগে? এই 2টা আয়াত শিখে ফেলেন, বাসায় গিয়ে আজ থেকে শেখা শুরু করেন, 1 সপ্তাহে শিখেন, ছেলে মেয়ের কাছ থেকে শিখেন, মসজিদের ইমামের কাছ থেকে শিখেন, মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, যে ওলামা পরিষদের আলেমরা আছে তাদের কাছ থেকে শিখেন। এই 2টা আয়াত আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি যতবারই 2টা আয়াত তিলাওয়াত করবেন ততবারই ব্যবসা চাঙ্গা, তাহাজ্জুদের নেকি পাইবেন। চলেন 3টা ব্যবসার কথা বলি। সাবজেক্টের নাম 3টা ব্যবসায় যেখানে কোনো কি নাই, 3টা ব্যবসা যেখানে কোনো কি নাই, লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার হলো যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে। আমার নবীর সিরাত, নবীর আদর্শ মানি হলো আল কোরআনুল কারীম। যারা আল কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াত করে,
তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ আর লাভ। তার মানে 1 নম্বর ব্যবসার নাম কি বলেন? কোরআনের ব্যবসা। বলেন কিসের ব্যবসা? তার মানে কোরআন শরীফ সাফায় সাফায় এনে বাজারে বেচবেন, এটা কিসের মাধ্যমে? তিলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াতের ব্যবসা। এই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো লস নাই। আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবেন, ব্যবসা চাঙ্গা, তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় নগদে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলেন কোরআনের ব্যবসা সম্পর্কে বলি। মূল ব্যবসা হলো 3টা। কয়টা? আমি কয় নম্বর ব্যবসার কথা বলছি? 1 নাম্বার। রয়েছে কয়টা বাকি? 2টা বলতে ঘন্টা খানেক সময় কি লাগবে না আরো? শুনবেন তো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আপনারা বড় আলেমের, সারা দেশ বিখ্যাত আলেম রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, ওনার বক্তব্য শুনবেন। আমাকে তো আশেপাশে বহু শুনেছেন, তাই না? আপনাদের নিকলি সদর থেকে নিয়ে শুরু করে ওই আসানপুর, এরপরে আরো ওই পার, নোয়াপাড়া, বিভিন্ন জায়গায় আমার বয়ান শুনেছেন। রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য মনে হয় আপনাদের খুব বেশি শোনা হয় নাই, এদিকে হয়তো বা 2-1 বার আসছেন, এর বেশি আসে নাই। ওনার বক্তব্য আপনারা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। আমি 3টা ব্যবসার কথা বলি। তাহলে 1 নম্বর ব্যবসা হলো কোরআন তিলাওয়াত করা। আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াতের ব্যবসা যে আরো কত চমৎকার, এই আলোচনাগুলো ইতিপূর্বে করা হয়ে গেছে, আজকে আবারও বলছি। কোরআনের মধ্যে অনেক সূরা আছে, যেই সূরাটা আপনারা বেশি পারেন ওই সূরাটার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। জানেন না? কুল হুয়াল্লাহ জানেন না? এটাকে বলা হয় সূরাতুল ইখলাস। কি বলা হয়? সূরাতুল ইখলাস। দেখেন তো ব্যবসাটা কেমন চাঙ্গা। আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআন আল কারীমের 1/3 সমান। তার মানে হলো কেউ যদি মাত্র 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে পাক্কা 1 খতম কোরআনের নেকি তার আমলনামে জমা হয়ে যাবে। ব্যবসাটা কেমন? এখান থেকে 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই মুহূর্তে ব্যবসাটা অনেক লাভ হয়েছে। কি লাভ হয়েছে? পুরা 1 খতম কোরআনের নেকি আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। মাত্র 3 বার পড়লেন, 1 খতমের নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ব্যবসা চাঙ্গা। ব্যবসা কি আসলে কি বুঝতেছেন নি আপনারা? ব্যবসাটা ভালো হইতেছে না? 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আজ থেকে আমরা সূরা ইখলাসের আমলটা সবাই করব, প্রত্যেকেই করব, ঘরে ঘরে আমলটা চালু করে দেব, দৈনিক প্রতিদিন নিয়মিত করব। এর দ্বারা অনেক লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে বলছিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তুমি কি আসলেই সূরা ইখলাসকে ভালোবাসো? সত্যি যদি তুমি সূরা ইখলাসকে ভালোবাসো তাহলে মনে রাখবা এই সূরার ভালোবাসাই তো তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। কেমন সূরা? এই সূরাটা কত দামি বোঝানোর জন্য আরো 2-4টি কথা বলেই ফেলি, পুরনো কথা আবার রিপিট করি, সমস্যা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, মসজিদের ইমাম। তো বোঝানোর জন্য একটু আমরা কথা ভাষাগত দিক একটু এদিক সেদিক বাড়িয়ে কমিয়ে বলি আর কি। মসজিদের ইমাম, ইমাম হিসাবে নিয়োগ দিয়েছেন নবীজি নিজে। ইমাম সাহেব ফজরের নামাজের ইমামতি করেন, তিনি পড়েন সূরা ইখলাস। মাগরিবের নামাজ পড়েন, তিনি পড়েন সূরা ইখলাস। এশার নামাজ ইমামতি করেন, তিনি পড়েন সূরা ইখলাস।
আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব যদি ফজর মাগরিব এশাতে সূরা ইখলাস পড়েন, বাহ্যিক দৃষ্টিকোণে এটা কি আমরা ধরে নিতে পারি না যে উনি মনে হয় যোহর আসরেও সূরা ইখলাস পড়ে? ধরে নিতে পারি। সাহাবী ইমাম সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা এই ইমামের পিছনে নামাজ পড়তেন, তারা সবাই ইমাম সাহেবকে একটু অনুরোধ করলেন যে ইমাম সাহেব হুজুর, আপনি এই সূরাটা একটু মাঝে মধ্যে রেখে অন্য সূরাও যদি পড়তেন, তাহলে আমরা সূরা ইখলাসের পাশাপাশি অন্যান্য সূরাও শুনতাম বা শিখতাম। ইমাম সাহেবকে বলার পরে কোনো রেসপন্স নাই। তার মানে ইমাম সাহেব তিনি এই সূরা বাদে অন্য সূরা পড়বেন কি পড়বেন না এই মর্মে তিনি কিছুই বললেন না। তো মুসল্লিরা মনে করলেন যে তিনি যেহেতু আমাদের কথা শুনছেন না, ইমাম সাহেবের তো আর দোষ বলা যায় না। যদিও আমাদের দেশে দোষ বলা একেবারে সহজ, ইমাম সাহেবদের দোষই আমরা একটু বেশি বলি, তাই না? অন্যের দোষ থাকুক এটা আমার বলা দায়িত্ব না, কিন্তু যদি গিয়ে দেখা যায় যে ইমাম সাহেব কোনো একটা ভুল করছে, তাহলে খবর আছে, ঠিক আছে না? এটা চাষটলে বসে বসে আলোচনা করব। জানো নি আমরা মসজিদের ইমাম সাহেব কি করে? ইমাম সাহেব ইদানিং দেখা যায় পাগল হয়ে গেছে টাকা পয়সার লেগে। কথার কথা, এই যে একটা ছোটখাটো ব্যবসা করে, এটা নিয়েও সমালোচনা ইমাম সাহেব। ইমাম সাহেবদের দোষ কিন্তু আমাদের সমাজে বেশি। আমার নবীর সমাজে ইমাম সাহেবের দোষ বর্ণনা করা হইতো না। আমাদের সমাজে ইমামের দোষ আর মুয়াজ্জিনের দোষ, এই দুইজনের দোষ অনেক বেশি। এরা ভালোটা করলেও যদি কারো দৃষ্টিতে ভালো না লাগে, তাহলে এটা নিয়ে সমালোচনা, এটা নিয়ে গায়না বাজনি করতেই থাকবে। আমি কি সত্য বলতেছি নাকি এমনি বানায় বলতেছি? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমি দেখি কিভাবে, আমি সেটা বলিও যে আমি যেই মসজিদে ইমামতি করি, এই মসজিদের আশেপাশে শহরে তো কাছাকাছি মসজিদ, আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার একদম নরসিংদীতে আমি নামাজ পড়াই। তো দেখলাম যে মাঝে মধ্যে অনেক মুসল্লিরা আমার কাছে আসে, তাদের মহল্লার ইমামের দোষ বলে। তখন আমি মনে মনে বলি, তুমি তো তোমার ইমামের দোষটা ঠিকই আমার কাছে বললা, হ্যাঁ আমার দোষ যে তুমি আরেকজনের কাছে বলবা না এটার কি গ্যারান্টি আছে? আমি তাদের কথাগুলো শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দেই। এটা আসলে একটা বেধি, ইমাম সাহেবদের দোষ দেখার একটা বেধি, একটা রোগ হয়ে গেছে। সাবধান, এই কাজটা করবেন না। ইমাম সাহেব কেন, যে কোনো মানুষের দোষ বলা হারাম, যে কোনো মানুষের গীবত করা হারাম। আপনি মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে বরবাদ করে দেওয়ার জন্য গীবত করাই যথেষ্ট। গীবত এমন একটা অপরাধ যে অপরাধের কারণে আপনার জীবনের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যায়। অতএব আমরা গীবত করব না। আমরা ইমাম সাহেবের গীবত করব না, মুয়াজ্জিন সাহেবের গীবত করব না, আমরা কোনো মুসল্লির গীবত করব না। এগুলো কেন করব? যদি কারো কোনো ভুল ত্রুটি হয়, ইমাম সাহেব মানুষ, এজ এ ম্যান উনি ভুলের ঊর্ধ্বে না। আমি মানুষ, আমি ভুল করে থাকতে পারি। আমার ভুলটা আপনার চোখে ধরা পড়লে অত্যন্ত আদবের সহিত সুন্দরভাবে আপনি আমাকে শুধরিয়ে দিতে পারেন, আপনার ইমাম সাহেবকে ভদ্রভাবে বলে দিতে পারেন। কিন্তু আপনাকে অধিকার দেওয়া হয় নাই, ইমামতি করেছে, আপনার পছন্দ হয় নাই, দামপাড়া বাজারের চাষতলে বসে বসে ইমামের সমালোচনা করবেন, আপনাকে অধিকারটুকু দেওয়া হয় নাই। আপনি মনে রাখবেন যে আপনি নামাজ ঠিকই পড়েন, পাক্কা নামাজি, বৎসরে 1 মাস রোজা রাখেন, 2 বছর পরে পরে আপনি হজ করেন, কিন্তু মাঝে মধ্যে ইমামের সমালোচনা করার জন্য চাষতলে একটু সময় ব্যয় করেন। আপনি মনে রাখবেন আপনার জীবনের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে নিজের হাতে আপনি ধ্বংস করে দিলেন। এগুলোর কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না, এবং আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আপনি জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা কাত্তাত, মানুষের দোষ ত্রুটি বলে বেড়ায়, খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, ওই সব লোক জান্নাতে যাবে না। ইমামের দোষ বলা যাবে? তাহলে কি একজন দোকানদারের দোষ তার অগোচরে বলা যাবে? বলা যাবে না। এই বেদিটা আমাদের বড় বেদি। এটার কারণেই মূলত আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত। আমার কাছে মনে হয়, আমি মনে করি এটার কারণে মুসলমানরা আজকে নির্যাতিত। আমরা একজন আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত আছি। দাওয়াত ও তাবলীগের সাথীরা তাবলীগ করে, আরেক দল এটার বিরোধিতা করে। আছে না না? আছে না নাই? আছে। ওরে বাবা, আপনি ওই দিক থেকে বিরোধিতা করছেন কেন? আপনি যদি অন্য দিক থেকে ইসলামের কাজ করে থাকেন, আপনার কাজটা আপনি চালিয়ে যান। আর যেই লোকটা মানুষকে কালিমার দাওয়াত দিতেছে, যেই লোকটা মানুষকে নামাজের দাওয়াত দিতেছে, যেই লোকটা মানুষকে ইলম ও জিকিরের দাওয়াত দিতেছে, যেই লোকটা মানুষকে
দাওয়াত ও তাবলীগ এর গুরুত্ব বুঝাইতে আছে। যেই লোকটা মানুষকে ইসলামের নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য মানুষকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে, আপনি এই লোকটার পিছনে লাগলেন কেন? যে এই লোকটা কাফের হয়ে গেছে, এই লোকটার ঈমান নাই, তারা বেদাতে, এটা সেটা, আপনি লাগতেছেন কেন? আপনি চিন্তা করবেন যে আপনি যে কাজটা করতেছেন, আপনার কাজটা যদি কোরআন হাদিসের আলোকে সত্য হয়ে থাকে, এটা যেমন সত্য, দাওয়াত ও তাবলীগের সাথীরা যারা মানুষকে ওই 6 উসুলের দিকে দাওয়াত দিতে আছে, তারাও সত্য। কারণ এই 6 উসুল বলতে যেই জিনিসগুলোকে বোঝায়, একটাও তো কোরআন হাদিসের বাইরে না। কালেমা, নামাজ, এলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। আচ্ছা বলেন কালেমা, বলেন কালেমা, এটা কি কালেমার কথা কি কোরআনে আছে? আছে? নামাজ কোরআনে আছে? এলেম, এলেম শিক্ষা করার জন্য যে আল্লাহর হুকুম আছে, এটা কি কোরআনে আছে? জিকিরের কথা কি কোরআনে আছে? ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে তার কিমত বুঝে কদর করা, প্রয়োজন বুঝে তার কদর করা, তার উপকার করা, কল্যাণ করা, এটা কি কোরআনে আছে? আপনার কাছে মনে হয় না আছে? আচ্ছা, এবার যত কাজ করবেন নিয়তটাকে সহি করে করবেন, এটা কি কোরআনে হাদিসে আছে? আছে না? তাবলীগ, মানুষকে দ্বীনের দিকে ডাকো, আহ্বান করো, এটা কি কোরআনে আছে? আমি আর দলিল দিলাম না, দলিল ছাড়া আপনারা বুঝে ফেলছেন কোরআনে আছে। এগুলো যদি কোরআনে থাকে, এই অনুযায়ী যদি মুসলমান কাজ করে, দোষের কি আছে? হ্যাঁ, আপনি এটা করেন না, আপনি অন্যভাবে মানুষকে দাওয়াত দেন, খুব দেন। আপনি 40 দিনের জন্য গেলেন না, আমি বলবো কোনো অসুবিধা নাই। আপনি 3 দিন মানুষকে দাওয়াত দিতে আছেন, দাওয়াত দেন। আপনি 10 দিন দাওয়াত দিতে আছেন, দাওয়াত দেন। আপনি অন্যভাবে হক্কানি একজন পীরের অধীনে থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করেন, আপনার না আপনি চালিয়ে যান, ওইটাও দাওয়াতি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। যেরূপ এই 6 উসুলের কাজ যারা করে, এটা যেমন দাওয়াতি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। অতএব দোষ ত্রুটি বর্ণনা করার দরকার নাই তো বাবা। এটা করে তো আপনার জীবনের সমস্ত অর্জনটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনার নামাজ আপনি ধ্বংস করে দিচ্ছেন, আপনার রোজা আপনি ধ্বংস করে দিচ্ছেন, আপনার দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নাউজুবিল্লাহ। আমি কথাটা আপনাদের মনে হয় করগাতে বলছিলাম গতবার। আজকে আমাকে বলছে একজনে যে হুজুর এটাই যদি বলতেন, আমি বললাম যে না, এটা বলবো না, কারণ এটা তো করগাতে বলা হয়ে গেছে। তবে এই পয়েন্টটা একটু বলে ফেলি, একটা পয়েন্ট। করগাতে 10টা পয়েন্ট বলছিলাম, একটা পয়েন্ট বলি যে আমাদের দোয়া ইবাদত কেন কবুল হয় না। আচ্ছা, এটা বলার আগে একটা প্রশ্ন, বন্ধু তুমি বলো তো দেখি, ব্যবসা কয়টা? যে 3টা ব্যবসার লস আছে না লাভ আছে? লস আছে। এর মধ্যে 1 নাম্বার ব্যবসার নাম কি? কোরআন তিলাওয়াতের ব্যবসা। হ্যাঁ, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের নেকি পাওয়া যায়? তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। ব্যবসাটা চাঙ্গা কি চাঙ্গা না? চাঙ্গা। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের নেকি পাওয়া যায়? এই সূরাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। এটা মনে রাখেন। আমি এইখান থেকে ওইদিকে চলে গেছি, এটা মনে রাখেন যে ইমাম সাহেব সূরা ইখলাস পড়তেন নামাজের মধ্যে। এটা আপনি মনে করাই দিবেন তো আমারে? মনে করে দিই। আবার এখান থেকে শুরু করবো আগে। আর কি বিষয়টা হলো যে ইমাম সাহেবের সমালোচনা আমাদের দেশে বেশি হয়। ইমাম সাহেবের শুধু সমালোচনাকে কেন্দ্র করে আমি অন্য সব সমালোচনাকে নিয়ে আসলাম। আপনি ইমামের দোষ বলবেন না? বলবেন না। আপনি ইমামের দোষ কেন বলবেন? আপনি কারো দোষ বলবেন না, কারো দোষ আপনি বলতে পারবেন না। মানুষের অগোচরে দোষ বলা, তাকে খাটো করার জন্য, অপমান করার জন্য, এটাকে বলা হয় গীবত। আর এই গীবত যে আপনার সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়, আর এটার কারণে যে আমাদের মুনাজাত দোয়া কবুল হয় না, আমরা যে সফল হতে পারতেছি না, আমরা যে বিজয়ী হতে পারতেছি না, এই গীবতটার কারণে। এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেব। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। উনি ছিলেন আবার বাদশাও ছিলেন, উনি দেশ পরিচালনাও করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসরাতে গেলেন। বসরাতে যাওয়ার পর ওনার মুরিদ আছে না, মুরিদান আছে না? হ্যাঁ, পীর মুরিদিনা মনে বড় খারাপ জিনিস না? হ্যাঁ আছে, আসলে খারাপ আছে বিদায় এটা নিয়ে এত সমালোচনা। ভণ্ড পীরের অভাব নাই। যারা নাচে, গান গায়, গাঞ্জা খায়, সিদ্ধি খায়, সিদ্ধি না খাইলে বলে বুদ্ধি হয় না, এমন পীরও তো আছে, আছে না? আর কিছু পীর আছে শুধু জাঙ্গাটা পরে রাখে, সারা শরীরে কোনো কাপড় রাখে না। আর কিছু পীর আছে সারা শরীরে জিনজির পরিধান করে থাকে, আছে না? কত কত পীর আছে কোনোদিন আল্লাহরে সিজদা করে না, মাজারে বসে থাকে আর সিদ্ধি টানে, তারাও তো পীর। আসলে হক্কানি পীরদের বদনামটা তারাই করতেছে। হক্কানি পীরও আছে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আছে না নাই? আছে না নাই? আছে।
হক্কানি পীর আছে। এখন যেমন সারা দেশে আমাদের হক্কানি পীরদের মধ্যে অন্যতম একজন পীর, একটু আগে আলোচনা করে গেছেন আমাদের উস্তাদজি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ, চরমুনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন। এর আগে ফজলুল করিম সাহেব, উনি ছিলেন হক্কানি পীর। বর্তমান ওনার যে ছেলেরা যারা ওই লাইনে পীরালি লাইনে কাজ করতেছে তারাও হক্কানি পীর। কিভাবে বুঝলাম হক্কানি পীর? তারা মানুষকে বেদাত শিখায় না। তারা মানুষকে কি শিখায় না? বেদাত শিখায় না। তারা মানুষকে সত্যের পথে আহ্বান করে। এবং তারা যেমন শুধু পীরালি লাইনে না, আমি পরিষ্কার তাদের ব্যাপারে বলি, তারা হলো খানকার পীর, ময়দানের বীর। কাজ করে যাচ্ছে কিনা? কাজ করতেছে। ঠিক হক্কানি পীররা যুগ যুগ ধরে ইসলাম প্রচার করেছে। শাহজালাল ইয়ামানি, হযরত শাহ মাখদুম, শাহ পুরান, তারা কিন্তু আমাদের দেশে এই পীরের বেশেই মূলত এসেছিলেন। তারা এই মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। আর তারা মর্দে মুজাহিদও ছিলেন। তাদের বদৌলতে আজকে বাংলাদেশে আমরা সুন্দর ইসলাম দেখতে পাচ্ছি। ঠিক না বেঠিক? আচ্ছা, ওদিকে আর যাচ্ছি না। যে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বসরা গেলেন, বসরা যাওয়ার পর উনি পীর, ওনার মুরিদরা খবর পাইছেন যে পীর সাহেব হুজুর এসে গেছেন। তো আজকে যদি আপনাদের নিকলিতেও আমার মনে হয় পীর সাহেব হুজুরের, চরমনের পীর সাহেব হুজুরের অনেক মুরিদ আছে না? নাই? আছে। যদি আজকে পীর সাহেব হুজুর অতর্কিতভাবে এখানে চলে আসতেন, তাইলে মুরিদরা খবর পেলে কি বাড়িতে বসে থাকতেন না? চলে আসতেন। আরে পীর সাহেব হুজুর নিকলি চলে আসছে, আমি কেন ঘরে? ঠিক বসরাতে যখন ইব্রাহিম ইবনে আদহাম গেলেন, ওনার মুরিদরা বললেন, আরে পীর সাহেব হুজুর বসরাতে চলে আসলেন, আমি কেন ঘরে? সবাই এসে পীর সাহেব হুজুরকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে বললেন, হুজুর মনের একটি কথা। কি কথা? হুজুর এই কথাটা অনেকদিন যাবত ভাবতেছি, এটা আপনার কাছ থেকে এটার উত্তর জানতে হবে। এটা হুজুর, এটা কি বলবো? ঠিক আছে, বলো। এটা হলো হুজুর, নামাজ তো পড়ি, রোজাও রাখি, ইবাদত করি, সব করি, মোনাজাত করি, কিন্তু এমন কি অপরাধ করলাম যে আমরা যে দোয়া করি, আমাদের দোয়াটা কেন কবুল হয় না? প্রশ্নটা শত শত বছর আগে। কত বছর আগে? আচ্ছা, শত শত বছর আগের প্রশ্নটা যদি আমি আজকে আপনাদেরকে না শুনাইতাম, বলেন আপনাদের অন্তরে এই প্রশ্নটা আছে না নাই? আছে না? যে হুজুর ঠিক বলছেন, নিজেও দোয়া করি, এতিমখানায় গিয়া ছাত্রদেরকে খাওয়াইয়ে হেদেরকে নিয়েও দোয়া করি, হুজুর কত দোয়া যে করলাম, দোয়া তো কবুল হইল না। বাহ্যিক দৃষ্টিতে আমাদের দোয়া কবুল হইতেছে না বলে আমরা মনে করতেছি। এই প্রশ্নটা আমাদের অন্তরে আছে না নাই? আছে না নাই? আছে। ঠিক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার মুরিদরা প্রশ্ন করলেন, ইয়া আবা ইসহাক মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদহাম, ও আবু ইসহাক, আমরা কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? আল্লাহর কাছে এত কান্নাকাটি করি, এত মোনাজাত করি, আমাদের মোনাজাত কেন কবুল হয় না? আল্লাহকে এত ডাকি, তিনি কেন আমাদের ডাকে সাড়া দেয় না? অথচ কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমারে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। মরিদান বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও আবু ইসহাক আল্লাহর ওয়ালি, আমাদের কি অপরাধ? মালানা, কি হলো আমাদের? মালানা নাদউ, কি হলো আমাদের? আমরা দোয়া করতেই থাকি, ফালা ইউস্তাজাবু লানা, আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। কবুল না হওয়ার কারণটা কি যদি আপনি একটু বলতেন? ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিলেন, হ্যাঁ কারণ আছে, কারণ আছে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, কারণ তোমাদের এই কলবটা, তোমাদের এই অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। তোমাদের অন্তর 10টা রোগের কারণে মারা গেছে।
আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে? 10টা রোগের কারণে অন্তর মারা গেছে। হক্কানি পীরেরা অন্তরের চিকিৎসা করে, ঠিক না ঠিক? তাজকিয়ার মাধ্যমে অন্তরের চিকিৎসা করে, সবকের মাধ্যমে অন্তরের চিকিৎসা করে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন তোমাদের অন্তরে 10টা রোগ হয়েছে, রোগের কারণে তোমাদের দোয়া কবুল হয় না। এই 10টা রোগের কথা বলছি না, সিরিয়াল নাম্বার 9 নম্বর রোগের কথা শুধু বলছি। 9 নম্বর রোগের নাম হইল ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা সকালবেলা ঘুম থেকে জেগে তোমরা দামপাড়া বাজারে চলে আসো। এটা বস্ত্রের কথা, দামপাড়া দিয়ে বোঝাইলাম। তোমরা সকালবেলা ঘুম থেকে জেগে দামপাড়া বাজারে চলে এসো। বাজারে এসে তোমরা শাগালতুম ফি উয়ুবিন নাস, মানুষের উয়ুব, মানুষের দোষ ত্রুটি বর্ণনার মধ্যে ব্যস্ত হয়ে যাও। চাষতলে বসে বসে বলো ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, সভাপতি ভালো না, সেক্রেটারি ভালো না, মুখে খারাপ তুমুকে খারাপ। ঘুম থেকে জাগার পরে তোমরা মানুষের দোষের মধ্যে ব্যস্ত হয়ে যাও। ও তারাকতুম উয়ুবাকুম, নিজেদের দোষকে তোমরা ভুলে যাও। তোমার মধ্যে যে এতগুলো অন্যায় আছে, এতগুলো ভুল আছে, সেগুলো তোমার মনে থাকে না। অন্যান্য মানুষ কারা কি ভুল করছে সেগুলো তোমার বড় মনে থাকে। ঘুম থেকে জাগার পরে তুমি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকো তোমরা। এটাই হলো তোমাদের 9 নম্বর রোগ। আর এই গীবত নামের রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। কোন গীবত করন না, ছাইরা দেওয়ান। আপনারা তো মনে করবেন হুজুর এটা কোনো ওয়াজ হইলো? গীবত এটা সারা কি চলন যা? সকালবেলা চা খাইতে বসলে চায়ের আড্ডাটা তো মানে 2-1 জনের গীবত না করলে আড্ডাটাই তো জমে না, ঠিক না বেঠিক? 2-4-10 জনের দোষ না বললে কি আড্ডা জমে? আর ইদানিং দেখছি মাহফিলের মধ্যে কিছু কিছু আমাদের ভাই বন্ধুরা আছে, এরা যদি 2-4-5টা দোষ না বলতে পারে, 2-4 জন হুজুরের সমালোচনা না করতে পারে, হেবেটার ওয়াজ দেওয়া জমে না। আছে না আমার কিছু ভাইরা? আমি অনুরোধ করি ভাইদেরকে, বলি ভাই দরকার নাই, চলেন আপনিও ছাইরা দেন, আমিও ছাইরা দেই। দোষ ত্রুটি বলার দরকার নাই, আমিও ভুলের উঠবে না, তুমিও ভাই ভুলের উঠবে না। 2 জনে মিলে মাঝে মধ্যে চাষটলে বসে বসে দোষ নিয়ে আলোচনা করে শুধরাইলাই নিজেরা। অযথা আলোচনা করে ঈমান নষ্ট করার দরকার নাই অগুছরে, ঠিক না বেটে? আমি কি খারাপ কিছু বলতেছি? গীবত আসেনি সমাজে। মনে রাখবেন, আপনার নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, সব শেষ এই গীবতের কারণে। আর যে দোয়া ধরছিলেন এইভাবে মনে মনে ভাবছিলেন এবার মনে হয় আমার সব দোয়া কবুল হয়ে যাবে, কারণ হজটা মাত্র করে আসছে, আমার দোয়া মনে হয় সব কবুল। আল্লাহ রাসূল কয় না, গীবতের চিহ্ন আছে, কবুল হইতো না, কবুল হইতো না। গীবত করা ভয়ানক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিছে? এই যে ঈমানদার কারা, এটি সবটি ঈমানদার। ঈমান আনছেন না আপনারা? আপনাদের কি ডাক দিছে? আমাদের কি ডাক দিছে? হে ঈমানদারগণ, এই যে তানিব বাচ্চা থাকো কাসীরাম মিনাজ যন্ন। জন বুঝেননি? খারাপ ধারণা করা। অধিক পরিমাণ খারাপ ধারণা করা থেকে বাচ্চা থাকো। মানুষের প্রতি খারাপ ধারণা করো না। আমি বালা, হ্যাঁ মনে হয় খারাপ, আল্লাহ এটা নিষেধ করছে।
ইন্না বাদাজ যন্নি ইসমুন, কোন কোন ধারণা গুনাহের কারণ। আপনি ধারণা করছেন যে সে খারাপ, কিন্তু সে খারাপ নাও হতে পারে, এটা আপনার গুনাহের কারণ, ঠিক আছে না? ওয়ালা তাজাসসু, তোমরা ক্ষতি করার জন্য একজন আরেকজনের পিছনে লাগা থাকো না, এটা আছে নিও। দেখি হেরে হেরে সাইজ করে লাগবো, এর ক্ষতি করণই লাগবো, নাইলে সামনে আমি নেতা হমু কিভাবে? এর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিতে হইব, হ্যাঁ, এর পিছনে লাগা থাকতে হইব। গিয়ে হঠাৎ করে দেখবেন যে তার বিরুদ্ধে লাগাই দিয়েছে এক জায়গায় এক মামলা, এমন পেছে পালাইছে, এই মামলার পেছে পুরো টাকা পয়সা সব শেষ, এ আর নেতা হইতে পারবে না। যিনি লাগাইছেন উনি নেতা হয়ে যাবেন। পিছনে লাইগে লাইগে একজন আরেকজনের ক্ষতি করে কি করে না? আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের পিছনে লাইগে থাইকো না, জাসুসি করিও না, তার দুষ্টুটি খালি খোঁজার জন্য তার পিছনে লাইগে থাইকো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমাদের একজন আরেকজনের গীবত যাতে না করে। আল্লাহ বলছে গীবত করিও না। কি করিও না? কারণ গীবত করা মানে আল্লাহ নিজে বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, এই তোমাদের এমন কেউ আছেনি, এমন কেউ তোমাদের মধ্যে আছেনি যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ বলতেছে আছে কেউ যে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ নিজে উত্তর দিতেছেন যে না, এমন একজন মানুষকেও পাওয়া যাবে না যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে সে পছন্দ করে। যেহেতু মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে না, আল্লাহ বলেন তোমরা যেহেতু এটা করবে না, অতএব কারণে তোমরা গীবত করিও না, কারণ গীবত করা মানেই হলো মৃত মানুষের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা মানে কার গোশত খাওয়া? ভাইয়ের গোশত খাওয়া। তাইলে এটা করণ লাগবো না ছাড়ন লাগবো? গীবত করলে ইবাদত ধ্বংস হয়ে যায় কি যায় না? আচ্ছা বলেন, আমাদের দোয়া কবুল হয় না কয়টা রোগের কারণে? 9 নম্বর রোগের নাম কি? 9 নম্বর রোগের নাম কি? আবারও বলেন, 9 নম্বর রোগের নাম কি? আজকে থেকে সারা যাবে? হ্যাঁ, আল্লাহর সাক্ষী রেখে আজ থেকে ছেড়ে দেন। একজনের গীবত আমরা করব না, কারো সমালোচনা করব না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কেন, কারো সমালোচনা আমরা করব না। যদি কেউ দোষ বলে থাকে, করে থাকে, শুধরানোর উদ্দেশ্যে আপোষে সুন্দরভাবে তার কাছে বসে অত্যন্ত আদবের সহিত, বিনয়ের সহিত বলবেন, ভাই তুমি কিছু মনে না করলে একটি বিষয় আমি তোমাকে বলে দিতাম। এইভাবে বলে তার দুষ্টতারে বলে দেন, ভাই আমারে মাইন্ড করবা না, আমি শুধরানোর জন্য বলছি, ভাই আমাকে মাইন্ড করবা না, আমাকে ক্ষমা করে দিও। ঠিক এইভাবে বলটা শুধরিয়ে দিবেন আপনি। কাউকে খাটো করার জন্য তার অগোচরে দোষ বলা মানেই হলো কবিরা গুনাহ করা। বুঝাইতে পারছি? ব্যবসা কয়টা মনে আছে? দেখা যায় 1 নম্বর কিসের ব্যবসা? হ্যাঁ, সূরা ইখলাস 3 বার পড়লে ব্যবসাটা কেমন হয়? 1 খতমের নেকি হয়। আর সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। এটা বোঝানোর জন্য ইমামের এখানে গেছিলাম না? ইমাম সাহেব ফজরের নামাজের সময়ও সূরা ইখলাস পড়ে, মাগরিবেও পড়ে, ইশার নামাজেও পড়ে। মুসল্লিরা মোটামুটি একটু ভিতরে ভিতরে বিরক্ত, তারপরেও ইমামের বিরুদ্ধে কোনো সমালোচনা নাই। ইমাম সাহেবকে একদিন নিবেদনের সুরে, আবেদনের সুরে বললেন, হযরত জি আপনার কোরআন তিলাওয়াত তো অনেক মজার, সূরা ইখলাস শুধু তিলাওয়াত করেন, হ্যাঁ আপনি অন্যান্য সূরাও যদি একটু তিলাওয়াত করতেন আমরা শুনতাম। ইমাম সাহেবের রেসপন্সটা ভালো হয় নাই। তার মানে উনি এই সূরা ছাড়া অন্য সূরা তিলাওয়াত করবেন কি করবেন না, এই মর্মে তিনি কমিটমেন্ট করেন নাই। শেষ পর্যন্ত তারা চিন্তা করলেন, যেখানে গেলে নালিশ করলে, যেখানে গিয়ে নালিশ করলে কাজ হবে সেখানে যায়। গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ অভিযোগ না, একটা আবেদন নিয়ে আসছি। কি আবেদন? আপনি যে আমাদের ইমাম সাহেবকে দিয়েছেন, অনেক ভালো মানুষ ইমাম সাহেব, আমি আগেই বলছি যে বোঝানোর জন্য কথা একটু বাড়িয়ে বলি আমরা অনেক সময়, হাদিসের এবারও ঢুবহু এরকম না, কিন্তু মূল মিনিংটা আপনার এর ভিতরে চলে আসছে। বাংলা ভাষায় আরবিটা বোঝানোর জন্য একটু বাড়িয়ে বলি আর কি আমরা। হযরত মানে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যে আপনি যে ইমাম দিলেন, এই ইমাম সাহেব তো শুধু সূরা ইখলাস পড়ে, আপনি যদি বলে দিতেন উনি অন্যান্য সূরাও পড়তেন, আমরা শুনতাম, শিখতাম। আল্লাহ রাসূল বিষয়টা স্বাভাবিক মনে করে তাকে ডাক দিলেন, ইমাম সাহেব, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত, তুমি ইমামতি ঠিকঠাক মতো করতেছো? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ করতেছি। সূরা ইখলাস মনে হয় প্রতিদিনই পড়ো? জি ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন পড়ি। বড় খুশি, এটার কথা শুনে বড় খুশি, প্রতিদিন পড়ি। আচ্ছা মাঝে মধ্যে কি অন্য সূরা পড়তে পারো না? হ্যাঁ পড়তে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ আজকে এই বিষয়টা আপনি কেন বললেন? মনে হয় মুসল্লিগণ আইসে আপনার কাছে কিছু বলছেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি অন্য সূরা পড়বা। এবার ইমাম সাহেব উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝছি, আমি পরিষ্কার কথা জানিয়ে দিতে চাই আপনার সামনে, আমি ইমামতিটা ছেড়ে দিতে রাজি, কিন্তু সূরা ইখলাস ছাড়তে রাজি না।
আল্লাহ রাসূল বলেন ঘটনা কি? তুমি এই সূরা ছাড়বা না, কারণ কি? তোমাকে ছাড়ার জন্য বলা হয় নাই, মাঝে মধ্যে পড়বা, মাঝে মধ্যে অন্য সূরা পড়বা, সেটাই তো কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ছাড়া পারবো না, ইমামতি ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি এটা ছাড়া পারবো না। আল্লাহ রাসূল বলেন ঘটনা কি? ঘটনা হইলো ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এই সূরাটিকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি এই সূরাটিকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন এই সূরাটিকে ভালোবাসো, কারণ কি? এটারে এত ভালোবাসো, এটার পিছনে কারণ কি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কারণ আছে তো। কারণটা হলো লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটির মধ্যে দয়াময় আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয় দেওয়া আছে। এই ছোট্ট সূরাটি ছোট্ট, কিন্তু আমার আল্লাহর পুরোটা পরিচয় এই সূরার মধ্যে দেওয়া আছে। আমার রহমান আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, তার পরিচয় দেওয়া আছে এই সূরার মধ্যে। এই কারণে আমি সূরাটির ভালোবাসি। আল্লাহর পরিচয় আসেনি সূরাটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী তুমি বলে দাও তিনি আল্লাহ এক। আল্লাহ কি? নাকি আল্লাহর কোনো শরীক আছে? হ্যাঁ, শরীক মানেন আপনারা? আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ, আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ। এমন কথাও আমাদের কোন ভাইরা বলে। এদের সাথে কোনো ঝগড়া নাই, এদেরকে বুঝাইতে হবে। তারা বুঝে না, তারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তারাও কারো কাছ থেকে শুনে শুনে এই কথাগুলো বলছে। আমার বন্ধু যারা আছে, আল্লাহ ওই ওলি, ওলি ওই আল্লাহ, আল্লাহ আর ওলির মধ্যে কোনো পার্থক্য করতে চায় না, যে ওলি আল্লাহ ওই আল্লাহ। অনেকে এরকম বিশ্বাস করে যে পীর সাহেব উনারে ধরলে আর কোনো দরকার নাই, উনি বেহেশতে লিয়ে যাবো গা। এই বিশ্বাসটা যার অন্তরে আছে তাকে আমরা বলবো, ভাই আসেন একসাথে বসে একটু কোরআন হাদিস অনুযায়ী আপনার সাথে ধর্ম নিয়ে আলোচনা করি। ভাই আমার আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। তার মানে হলো আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আমার আল্লাহর কোনো বাপ মাও নাই। আছে? হ্যাঁ, নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। এখানে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছেনি? নবী বলেন সাহাবী তুমি সূরাটিকে ভালোবাসো কারণ কি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি এই সূরাটিকে ভালোবাসি। এই সূরাটিকে ভালোবাসার পিছনে কারণ আছে, লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটির মধ্যে দয়াময় আল্লাহর পরিচয় দেওয়া আছে। রাসূল বলেন সাহাবী তুমি সত্যি সূরাটিকে ভালোবাসো, একটি কথা তুমি মনে রাখবা আজকে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসাই তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের ব্যবসাটার মধ্যে কোনো লাভ আছে, লস আছে না লাভই লাভ? হ্যাঁ, ব্যবসা কয়টা? এক নম্বর কোরআনের ব্যবসা। এক নম্বর কি? তিলাওয়াতের মাধ্যমে। অনেকে বলে যে কোরআন শরীফ অর্থ না বুঝা তিলাওয়াত করলে কোনো লাভ নাই। আমার এই ভাইকেও বলি, ভাই অর্থ বুঝা তিলাওয়াত করা ভালো, অর্থ বুঝা ভালো, কিন্তু অর্থ বুঝা ছাড়া তিলাওয়াতে যে লাভ নাই, বড় ভাই এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। আমি বড় ভাই বলে বলছি, সমালোচনার অর্থে বলছি না। কোরআন শরীফ বুঝা পড়লে অনেক ভালো, বুঝা পড়া দরকার, বুঝা দরকার। তবে কেউ যদি না বুঝেও তিলাওয়াত করে, 3 বার তিলাওয়াত করলে সূরা ইখলাস এক খতমের নেকি সে পাবেই। এবং যদি কেউ 1 থেকে 1.5 মিনিটে আয়াত সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে, সে তাহাজ্জুদের নেকি পাবে। এটাও সত্য। এটা বুঝা পড়া এতটা জরুরি, বুঝলে অনেক ভালো। অসুবিধা নাই। আরে আমি তো শুরুই করছি আজকে, আর কোনো মাহফিল নাই, কোনো তাড়াহুড়া আছে আমার। যতক্ষণ কইবেন ততক্ষণ ইনশাআল্লাহ, সমস্যা নাই। ব্যবসা করা? হ্যাঁ, 1 নম্বর কি এর ব্যবসা? ব্যবসাটি মোটামুটি লাভ না লস? আরেকটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ব্যবসা আরেকটা লাগাই দিই। আমার ভাই নিকলি শহরে বাড়ি আছে না? করছেন না? করার ইচ্ছা আছে না? কিশোরগঞ্জ আছে, আমি চিনি। কিশোরগঞ্জ আছে, কিশোরগঞ্জ বাড়ি আছে।
চেয়ারম্যান ভাই এবার চিন্তা মাঝে মাঝে এরকম চিন্তা ঢুকতে পারে না যে কিছুক্ষণ যেহেতু আছে ঢাকা ঢুকা যায় একটা ঢাকা একটা বাড়ি হইলে মন্দ আছে না এরকম? এটা কি বাইরেও আমার আছে না? হ্যাঁ, আমিও নরসিংদী শহরে বাড়ি করছি। আচ্ছা, বাড়ি বেশি বেশি হোক কেডা না চায়, আর ব্যবসা বাণিজ্য কইরা একটা টার্গেট থাকে শহরে একটা বাড়ি করবো, ঠিক না বেঠিক? তো দেখেন বাড়িটা আপনার একটা বাড়ির ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের ব্যবসা করবে, মাত্র 10 বার সূরা ইখলাসকে তিলাওয়াত করবে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ নিজে তাকে তার জন্য জান্নাতে একটা বড় বাড়ি বানিয়ে দিবেন। কয়বার পড়লে? ব্যবসাটা কেমন? সারা জীবন ব্যবসা করে কিশোরগঞ্জ শহরে অনেকে একটা বাড়ি বানায় তারে না, ঠিক আছে না? পারে না, অনেক কষ্ট। তো আপনার বাড়ি বানানোটাই ব্যবসার টার্গেট। তো আমি তো এমন ব্যবসা দিতেছি কিশোরগঞ্জ শহরে বাড়ি হোক আর না হোক জান্নাতে হইব। সুবহানাল্লাহ বলেন। কয়বার তিলাওয়াত করলে? কয়বার 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি। এবার আপনারা আমারে পেজ ধরবেন, হুজুর এবার ধরছি, এতক্ষণ পণ্ডিতি করছেন এবার ঠিকমতো ধরছি। হুজুর 10 বার তিলাওয়াত করলে যদি একটা বাড়ি হয়, বেশি পড়লে তো আরো বেশি বাড়ি হবে, এটাই স্বাভাবিক। ফাকামা ওমর ইবনুল খাত্তাব ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ইদা ইস্তাকসারতু, আমি যদি বেশি সূরা ইখলাস পড়ি, 10 বারের জায়গায় 20 বার পড়ি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, তুমি যত বেশি সূরা ইখলাস পড়বা আল্লাহ তত বেশি সুন্দর সুন্দর ভালো ভালো বাড়ি তোমারে বানায় দিবেন। এবার তো আপনি বলবেন, হুজুর তাইলে আর ফজরের নামাজ কষ্ট করে কেড়ে পড়তাম, সূরা ইখলাস 10 বারের জায়গায় 30 বার পড়লাম, বাজারে হাটমু আর পড়মু, 30 বার পড়লে 3টা বাড়ি হইব জান্নাতে। আর কেরে 1 মাস রোজা রাখতাম, কেরে 10 লাখ টাকা খরচ করে হজ করতাম, আর কেরে নামাজ দিয়ে তো দৌড়াদৌড়ি করতাম, যাই ঝামেলা বাদ আজকে থেকে শুধু সূরা ইখলাস পড়বো। আপনাদের অন্তরে প্রশ্নটা জাগতে পারে, পারে কি পারে না? প্রশ্নটা আসতে পারে। একটা কথা মনে রাখবেন, প্রশ্ন ঠিকই, উত্তরও ঠিক, এবং 10 বার তিলাওয়াত করলে যে আপনি জান্নাতে বাড়ি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানানো হবে, এটাও ঠিক, এটা নিঃসন্দেহে। কারণ কথাটা বলছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দুনিয়ার অনেক কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর একটি শব্দ মিথ্যা হতে পারে না, ঠিক না বেঠিক? নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে বলেছেন 10 বার তিলাওয়াত করলে একটা বাড়ি, এটাই সত্য। তবে একটি প্রশ্ন আমিও করি, বলেন বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, ধরেন বাংলাদেশের বাড়িতে কোন রকমে আপ্যায় পেয়ে গেলেন গা, আপনি এখান থেকে যদি ধরেন আপনি আমেরিকা যাইবেন, এই আমেরিকাতে বাড়ি বানানো সম্ভব কিনা? সম্ভব। হ্যাঁ, এখান থেকে আমেরিকা বাড়ি বানানো সম্ভব, আপনি যাওয়া লাগবে না, বাড়ি বানাইবেন, খালি ডলার পাঠায় দিবেন, বেগম পাড়াতে বাড়ির অভাব নাই মন্ত্রী এমপিরা, ঠিক না বেঠিক? সবাই কি বাড়ি যাইতে পারছে? অনেকে জেলখানার মধ্যে ঢুকে রয়েছে, ঠিক না বেঠিক? কেউ কেউ বোনের বাড়ি ফলায় রয়েছে, কেউ কেউ সেনাবাহিনীর আশ্রয় নিয়ে ওই মানে সেনা ক্যাম্পের মধ্যে বসে রয়েছে, কেউ কেউ গাতার মধ্যে ফলায় রয়েছে, আর কেউ কেউ জঙ্গলের ভিতরে কলাহতার মধ্যে শুয়ে রয়েছে, ঠিক না বেঠিক? ওই মানিক কাসুরার কাহিনী তো দেখছেনই। বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। বাড়িতে যাওয়ার জন্য আমেরিকাতে ধরেন বাড়ি একটা বানাইছেন, টাকা বানাইছেন, হয়ে গেছে আমেরিকা বাড়ি, এবং আপনার ওই যে বেগমপাড়া কানাডাতে বাড়ি হয়ে গেছে, এই বাড়িতে কি সবাই যাইতে পারতেছে? আরে আমাদের প্রধানমন্ত্রী তো যাইতে পারেন, আমি আর ইন্ডিয়াতে আটকাইছে, লাল পাসপোর্ট বাতিল, বিশ্বের কোন দেশ তাকে গ্রহণ করতেছে না, বাড়ির কি অভাব আছে নাকি? তা যাইতে পারতেছে? বোঝানোর জন্য বলছি, যাইতে পারতেছে? পারতেছে না। প্রধানমন্ত্রী আগের, এখন না, আবার বুঝছেন না, আবার বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। আমেরিকাতে বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না। বলেন কি লাগে? বলেন পাসপোর্ট। বলেন কি লাগে? পাসপোর্ট। কি লাগে? ভিসা। কি লাগে? ভিসা। তারপর টিকিট লাগে কিনা? বিমান লাগে। এগুলো দিয়ে আপনার যাওয়া লাগে। যাওয়ার পরে আমেরিকাতে ধরেন আপনার বাড়ি হয়ে গেছে, একটা কোম্পানির কাছ থেকে অনলাইনে কিনছিলেন। কি কিনছিলেন? অনলাইনে। কিনা যায় না এখন? কিনা যায় না? কিনা যায়। অনলাইনে আপনি কিনছেন, কিনার পরে যে কোম্পানির কাছ থেকে কিনছেন তারা দলিলও দিছে। এবার কোম্পানির কাছ থেকে আপনার বাড়ি বুঝে নিবেন না? বাড়ি যখন বুঝে নিবেন তারা আপনার একটা চাবি দিয়ে দিব, ঠিক না বেটি? এই চাবি ছাড়া কি বাড়ির তালা খুলতে পারবেন? তাহলে বোঝা গেল চাবিও লাগবে। বাড়িতে যায়, আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, তালা খোলার জন্য কি লাগবে?
আমেরিকার আর কানাডার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, চাবি লাগে, আপনি যে এখানে বৈশা আপনি অনলাইনে বাড়ি কিনছেন জান্নাতে, বাড়িটা আল্লাহ বানায় দিছে, ওখানে যাওয়ার জন্য কি পাসপোর্ট ভিসা লাগবে না? লাগবে লাগবে। লাস্টে মনে হয় এই বাড়ির তালা খোলার জন্য চাবিটাও লাগবে। লাগবে কি লাগবে না? বাড়ি হয়েছে ঠিকই, যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্ট হইলো ইমানদারের শরীরটা, এটা পাসপোর্ট। ভিসাটা হইলো মরণের সময় ইমান নসিব হওয়া। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণের সময় ইমানটা লয়ে যাওয়া লাগবে। কি করা লাগবো? ইমানটা সাথে করে লয়ে যাওয়া লাগবো। এরপরে আপনি গেলেন জান্নাতে, বাড়ি কিন্তু হইছে, বাড়ি আপনার 100টা হয়ে আছে, সবগুলোর মধ্যে তালা ঝুলানো আছে। আপনার চাবি একখান লইয়া যাওয়া লাগবো। যে কোনো চাবি দিয়া তালা খুলতো না, এমন একটা চাবি লাগবে যে চাবির দাঁত হবে 5টা। কয়টা? চাবিটা দিয়ে যখন খুঁচা দিবেন তালার মধ্যে, জান্নাতে দরজা খুলবে, নাহলে খুলবে না। এটা কোনটা? বলেন এটা কোনটা? তাহলে কি নামাজ লাগবে? হ্যাঁ, আমার নবী তো এই জন্যই নামাজ পড়ছে, ঠিক না? ঠিক। নবীর সিরত নিয়ে আলোচনা করব, নামাজ পড়বো না তো লাভ কি? নবীর সিরতের আলোচনা করব, নবীর মিলাদের আলোচনা করব, নামাজ পড়বো না, লাভ হবে না তো। জান্নাতে বাড়িও বানাইতে পারবেন, আল্লাহ আপনাকে বাড়িও বানায় দিবেন। 10 বার তিলাওয়াত করবেন, বাড়ি একটা হয়ে যাইব। 20 বার তিলাওয়াত করবেন, বাড়ি 2টা হয়ে যাইব। বাড়ির কাছে যেতে পারবেন, মাগার আপনার কাছে চাবি না থাকলে বাড়িতে ঢুকতে পারবেন না। লাগবে তাইলে নামাজ লাগবে। কথাগুলো কি বুঝতেছেন? ব্যবসা কয়টা বলছিলাম? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। 3টা ব্যবসা, এমন ব্যবসা যেখানে কোনো লস নাই। 1 নম্বর হলো ওই ব্যবসাটা তারাই করে যারা কোরআন তিলাওয়াত করে। আমি এটার ফাজাইল বলতে গিয়ে অনেক বলে ফেলেছি। আয়াতুল সূরা বাকারার শেষ 2টা আয়াতের কথা বলেছি। 2টা তিলাওয়াত করলে তাহাজ্জুদের নেকি পাইবেন। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাইবেন। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাতে যেতে পারবেন। সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে আপনার যে ব্যবসাটা চাঙ্গা হয়ে যাইব, জান্নাতে একটা বাড়ি হয়ে যাইব 10 বার তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ বলে। ইনশাআল্লাহ প্রথম ব্যবসাটা ক্লিয়ার। সূরা ইখলাস আজ থেকে পড়বো সবাই পড়বো তো ইনশাআল্লাহ। কমপক্ষে 3 বার পড়বেন। বেশি পড়া অনেক ভালো, কমপক্ষে 3 বার পড়বেন। আপনি পড়বেন, আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আপনার সন্তানকে পড়তে বলবেন, আপনার ঘরে যারা আছে সমস্ত সদস্যদেরকে সূরা ইখলাস পড়তে বলবেন। এই আমলটা আজ থেকে ভুল করবেন না। সবাইরে ব্যবসায় লাগাই দিবেন। আপনিও ব্যবসা করেন, আপনার স্ত্রীকেও ব্যবসায় লাগাই দেন, সন্তানকে ব্যবসায় লাগাই দেন, আপনার আত্মীয়-স্বজনকে ব্যবসায় লাগাই দেন। ইনশাআল্লাহ এই ব্যবসা চাঙ্গা ব্যবসা, এটার মধ্যে লাভ ছাড়া কোনো লস নেই। তাছাড়া আরেকটা কথাও কাব ইবনে মালিক থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আছে, এটা একটা দারুণ খবর না? হ্যাঁ, মরণের পরেও ব্যবসাটা আপনি ঠিক মতো চালায় গেলেন, লাভ পাই গেলেন, ঠিক না? ঠিক। আপনি সূরা ইখলাস পড়তে পড়তে মরলেন, জানাজায় এসে জিবরাইল হাজির হয়ে গেল। সূরা ইখলাস পড়তে পড়তে মরলেন, মারা গেলেন, কমপক্ষে 50,000 ফেরেশতা এসে আপনার জানাজার নামাজের মধ্যে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাবুকের যুদ্ধে ঘটনাটি অনেক লম্বা। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে বলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। তাবুক আপনারা জানেন, সেখানে যাওয়ার পর কাফেরদেরকে আর কোনো খোঁজ খবর পাইলেন না। কাফেররা আছে না নাই কোনো খবর নাই। তার মানে জিহাদ
জিহাদের মাঠে গেলেন ঠিকই, যুদ্ধ হবে কি হবে না এই সম্পর্কে কোনো তথ্য আমার নবীর কাছে ছিল না। তার মানে মাঠ ফাঁকা, এখানে যুদ্ধ হবে কার সাথে বুঝেন না? যদি সামনে মাঠের লোক না থাকে কার সাথে জিহাদ করবেন? সাহাবা ইকরামকে, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরামকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে কাফেররা মূলত প্রতিশোধ গ্রহণ করার জন্য তাবুকের দিকে রওনা দিয়েছে। কিন্তু নবী যখন সেখানে গেলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, সেখানে গিয়ে যাওয়ার পরে দেখলেন কাফেরদের কোনো খবর নাই, কার সাথে যুদ্ধ করবেন? যুদ্ধের কোনো সুযোগ নাই। জিবরাইল আসলেন বেশ কিছুদিন পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এবার তাহলে আমি কি করতে পারি বলো? আমি কি মদিনায় ফেরত যাব আমার সাহাবাদেরকে নিয়ে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার পারমিশন আপনার এখনো আসে নাই, তবে আপনাকে ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে আপনাকে যাওয়া লাগবে। সেখানে আপনি যাবেন, একটা লাশ রেডি আছে, একটা মৃতদেহ রেডি আছে, আপনি সেই লোকটার, সেই মৃতদেহটার, সেই মৃত ব্যক্তিটার জানাজার নামাজ পড়াবেন, আপনি ইমামতি করবেন। আপনাকে আসমান থেকে তার ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে জানাজার নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিয়েছেন কে? আল্লাহ। তাও সাধারণ কাউকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, ইমাম হিসাবে নিয়োগ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে শুধু একা যাবেন না, মুক্তাদি মুসল্লি হিসাবে আপনার সাহাবাদেরকে নিয়ে যাবেন যারা জিহাদে এসেছে। আপনি শুধু আপনার সাহাবাদেরকে নিয়ে যাবেন না, আমি জিবরাইলও সেই জানাজায় হাজির থাকব। আমি একা যাব না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা কাফেলা নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে ঘটনাটা কি, কার জানাজার মধ্যে আমি যাচ্ছি, লোকটা এত মর্যাদা কিভাবে অর্জন করতে পারলো? যে লোকটার জানাজার নামাজের ইমাম আসমান থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, মুসল্লি আমার সাহাবারা এবং জিবরাইল নিজেও থাকবে, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা আলিশান কাফেলা নিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলেন। তারপরে চিন্তা করলেন, আল্লাহর হুকুমটা আগে পালন করি, আগে জানাজা শেষ করি, জানাজা শেষ করার পর জিবরাইলকে জিজ্ঞাসা করবো, না ভাই জিবরাইল, এই লোকটা কে? লোকটা কে? তার বাড়ি কোথায়? তার বাবার নাম কি? সে এমন কি কাজ করে যে কাজ করেছে, যে কাজের কারণে এত মর্যাদা অর্জন করতে পারলো, এত সম্মান অর্জন করতে পারলো? জানাজার নামাজের ইমামতি করলাম আমি, জিবরাইল তুমিও হাজির থাকলা, কমপক্ষে 50,000 ফেরেশতার কাফেলা নিয়ে হাজির থাকলা, এটা পরে জিজ্ঞাসা করবো না। নবীজি জানাজায় চলে গেলেন, জানাজা শেষ হয়ে গেল, আমার নবীজি ইমামতি করলেন, নবী ইমামতি করলেন, ইমামতি শেষ। এক পর্যায়ে জিবরাইলের আর খোঁজ নাই, কারণ দাফন করার জন্য সবাই ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে খোঁজার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন জিবরাইল দুটি পাহাড়ের মাঝে দুটি ডানা এভাবে রেখে দিয়েছেন, রেখে দিয়ে তিনি রেস্ট করতেছেন। এটা হলো তার নিজস্ব আকৃতি। আমরা জানি এই পৃথিবীতে সহিহ বুখারীর হাদিস, জিবরাইলকে আমার নবী নিজস্ব আকৃতি সহ মাত্র 2 বার দেখেছেন। এটা একবার, এই একবার আল্লাহ রাসূলকে জিবরাইলকে ওখানে খুঁজে পেয়েছেন। খুঁজে পেয়ে বলেন, ভাই জিবরাইল, বলো তো দেখি ভাই, লোকটা কে? কার জানাজায় আসছিলাম? এত সম্মান, এত মর্যাদা তার, এত দাম তার, এত সম্মান সে অর্জন করলো, কিভাবে করলো? নাম কি? বাড়ি কোথায়? বাবার নাম কি? কি করতো সেটা বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুখ খুলে দেখলে চিনেই ফেলতেন, মুখ তো খুলেন নাই। আপনার এই সাহাবী, নাম তার মাবিয়া। নাম কি বলেন? নাম কি? মাবিয়া ইবনে মাবিয়া। তার নামও মাবিয়া, তার বাবার নামও মাবিয়া। তার নামও মাবিয়া, তার বাবার নামও মাবিয়া, মুজানি গোত্রের আপনার এই সাহাবী। সে কি করতো? ইয়া রাসূলুল্লাহ, সে আপনার সাহাবী, আপনার উপরে নাজিলকৃত আল কোরআনুল কারীমের ছোট একটা সূরা আছে না, সূরা ইখলাস, এই সূরা ইখলাসটাকে অনেক ভালোবাসতো এবং নিয়মিত এই সূরাটা তিলাওয়াত করতে থাকতো। যখনই সুযোগ হইতো তখনই সূরা ইখলাস তিলাওয়াত করতো। এটার কারণে মহান রব্বুল আলামিন তাকে এত মর্যাদা, এত সম্মান দান করছে। তার জানাজার নামাজের ইমাম আপনাকে আসমান থেকে নিয়োগ দিয়েছেন এবং আমাকে তার জানাজার নামাজে শরীক হইতে বলেছেন। কমপক্ষে 50,000 ফেরেশতার একটা আলিশান কাফেলা নিয়ে হাজির থাকতে বলেছেন। বাবা, এই ব্যবসাটা ভালোই তো নাকি? আজকে থেকে চালু করুন যাইবো। ভাই বলছিলাম না যে পুঁজি দিয়ে যাবো আমি? পুঁজি কি পাইছেন? পুঁজি পাইছেন? সূরা ইখলাস পাইছেন? বাকি দুইটা ব্যবসার নাম বলি, নামটা বলে রেখে দেই। এও 1 মিনিটে আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। দেখবেন ব্যবসা চলে আসতেছে একটার পর একটা। আমাদের তরুণ প্রজন্মের অহংকার আল্লামা মুফতি রেজাউল করিম আবরার, উনি চলে আসছেন। আপনারা ওনার চেহারা দেখতে পাচ্ছেন। উনি 2 মিনিট পরেই কথা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আমি ব্যবসা কয়টা বলছিলাম, বাকি রয়েছে কয়টা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। তিনটা ব্যবসা। এক নম্বর যারা কোরআন তিলাওয়াতের ব্যবসা করে, কোরআন তিলাওয়াত করে। দুই নাম্বার ওই যে এটা কিন্তু বলে ফেলছি আমি, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? নামাজ লাগবে, তাহলে লাগবে তো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। তিন নাম্বার ব্যবসা হলো যারা, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, বলেন আমাদের রিজিক কে দিয়ে থাকেন? কে দিয়ে থাকেন? আল্লাহ। আমাদের সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়ে থাকি বা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে প্রকাশ্যে গোপনে, গোপনে প্রকাশ্যে সাদাকা করে, দান খায়রাত করে। কটা হলো ব্যবসা? ইয়ারজুনা তিজারা। আল্লাহ বলেন তারা ব্যবসা করে। তারা কি করে? এই তিন শ্রেণীর মানুষ কি করে? কেমন ব্যবসা? লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াতের ব্যবসা চালু হবে। পুঁজি পাইছেন? একটু জিজ্ঞাসা করি, এটা আমার একটা অভ্যাস। বলেন দেখি, সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে কিসের নেকি পাওয়া যায়? হ্যাঁ, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের ব্যবসা হয়? 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হয়? কোথায় বাড়ি হয়? আচ্ছা বলেন, জান্নাতের বাড়ি হইলেই কি যাওয়া যায়? কি লাগে? পাসপোর্ট ভিসা লাগে। বাড়ির কাছে গেলে, তালা খুলতে গেলে কি লাগে? চাবিটার নাম কি? বিষয়টা ক্লিয়ার? মনে থাকবে তো? সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় কে আসে? জিবরাইল। কাকে নিয়ে আসে? 2 নাম্বার ব্যবসার নাম কি? নামাজ কায়েম করা। 3 নাম্বার ব্যবসা আল্লাহর রাস্তায় সাদাকা করা, দান করা। মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।